বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও একটা রান্না নিয়ে হাজির হলাম আপনাদের মাঝেই। যদি আপনার আমার ভিডিও ভালো লাগে প্লিজ পাশে থাকবেন এবং কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। আমি কাতল মাছ ভাজতেছি। কাতল মাছ ভালোভাবে উল্টায়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার 4 পিস ভাজা প্রায় কমপ্লিট, আরও 2 পিস ভাজা হয়ে গেল, সম্পূর্ণটাই ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ মরিচ ভাজার পালা। এবার লাল লাল হইলে এই যে পটল কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। পটলটাই আগে অ্যাড করব, আগে হলুদ দিয়ে দিব। আগে লাল লাল হয়ে গেছে, এখন একটু দিয়ে দেবো পানি। পানিটা দিলে হবে কি, তরকারিটা পুড়ে যাবে না, বা তরকারিটার টেস্টটাও ভালো থাকবে এবং সুন্দর হবে কষাইতে। এর মধ্যে এখন সব একের পর এক অ্যাড করে দেব। এখন আমি অ্যাড করব লবণ, এরপর অ্যাড করে দিব হলুদ। লবণ আপনারা স্বাদ মতো দিতে পারেন, কতটুকু কার পছন্দ, অনেকে বেশি খায় অনেকে কম খায়। আমি হলুদটা অ্যাড করে দিলাম। এখন গুঁড়া মরিচটা দিয়ে দেব। গুঁড়া মরিচটা স্বাদ মতো। জিরার গুঁড়া দিলাম। জিরার গুঁড়া, মাছে সব রকম মশলা যদি ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে কষানোটাই সুন্দর হবে এবং মাছের মধ্যে ঝাল লবণটা ঢুকবে এবং টেস্টি হবে, খেতেও দুর্দান্ত লাগবে, অনেক ভালো লাগবে, অনেক অনেক। জিরা ধনিয়া দুইটারই গুঁড়া দিয়ে দিয়েছি আমি। এখন দিয়ে দেব আদা বাটা। গুঁড়া মরিচটা আবারও একটু কম হয়েছিল মনে হলো, তো আবার দিয়ে দিয়েছি আমি। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো দিবেন, যে কে কেমন খান তার উপর ডিপেন্ড করে রান্নাটা, টেস্টটা। আমি একটু মশলাটা একটু বেশি অ্যাড করি খাবারে। মশলা না দিলে মনে হয় যে খাবারটা টেস্টটা আসে না। খাইতে খাইতে অভ্যস্ত হইলে একরকম হয় না। আবার অনেকে দেখবেন বিদেশে যারা থাকে তারা দেখবেন এত মশলা ইউজই করবে না, কম মশলা দিয়ে রান্নাটা খুব তাড়াতাড়ি করবে এবং সেটাও ওই রকমই খেয়ে অভ্যস্ত তারা। আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। এখন আমার কষানোটা অনেক ঘনত্ব হয়ে আসছে এবং ভালো লাগবে, খেতেও দুর্দান্ত এবং অনেক অনেক ভালো লাগবে। আপনারা সব মশলা বাটাগুলো যদি ঠিকঠাক মতো দেন তাহলে অনেক ভালো লাগবে। আমি পটলটা অ্যাড করে দিলাম, এটাও আমি কষাবো, তারপরে মাছটাও দিয়ে দেবো। পটলটাও কষবে, মাছের মতো ঝাল লবণ ঢুকবে। আমি মাছটাও দিয়ে দিলাম। পটল কাতল মাছ দিয়ে রান্নার রেসিপি দুর্দান্ত। কালারটাই বলে দিচ্ছে যে কতটা ভাজা মাছ এইরকম এমনি খাওয়া যায়, এটাও একরকম টেস্ট। আর রান্না করে খেলে তো কথাই নেই, আরও সুস্বাদু এবং আরও মজা হবে, আরও খেতে ভালো লাগবে। সবাই তো চেটে পুটে শেষ করে দিবে, এটা খালি অপেক্ষা কখন কার পেটে ঢুকবে। অনেক অনেক লোভনীয় একটা খাবার, যা অনেক ভালো লাগে, সবাই পছন্দ করে। এরকম ভাজা মাছ দিয়ে যদি তরকারি রান্না করেন খুব টেস্টটা ভালো আসে। আমি ভালোভাবে মাছটা ভেতরে ঢোকাই দেবো যাতে ঝাল লবণটা ঢোকে। এই যে টকবগা হবে, মাছটার ভেতরেও ঝাল লবণ ঢুকবে। কিছুক্ষণ আঁচে রেখে দিলাম। এই যে আমার কালারটা চলে আসছে, কতটা সুন্দর লোভনীয় একটা খাবার। আল্লাহ হাফেজ।